আমি দেখছি ওদিন চট্টগ্রাম থেকে বিভিন্ন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ওই জায়গায় পর্যাপ্ত নৌকা না পাওয়ার কারণে মানুষ চট্টগ্রাম থেকে ট্রাকে করে নৌকা নিয়ে যাচ্ছে ফেনীতে মানুষ উদ্ধার করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত এটা এক অদ্বিতীয়, যেটার কোনো তুলনাই হয় না। ঢাকা থেকে মানুষ স্পিড বোট ট্রাকে করে ফেনীতে নিয়ে যাচ্ছে মানুষ বাঁচানোর জন্য। বন্যাতে পতিত হলে ব্যারিস্টার সুমন রয়েছিলেন, ফারাজ করিম চৌধুরী রয়েছিলেন, তৌহিদ আফ্রিদি রয়েছিলেন, আবার তাশরিফ রয়েছিলেন, আরও আদারওয়াইজ অনেকেই রয়েছেন। তারপর হচ্ছে আমাদের চাঁদপুরের হাইমচরের ফ্রি মোশন ফিরোজ, সেও রয়েছেন, এবং অনেক মানুষ রয়েছিলেন যারা মানুষের পাশে দাঁড়াইতো, মানুষদেরকে সাহায্য করত। মানুষের একটা ভুলের জন্য গোটা মানুষের তার জিন্দগিতে যে ভালো কাজগুলো রয়েছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। কিন্তু আমরা বাঙালিরা এমন অকৃতজ্ঞ, তাদেরকে ট্রল করতে 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 মানুষ যে তাদের প্রতি একটা দান অনুদান করতো বিকাশের মাধ্যমে, যা দ্বারা তারা মানুষকে হেল্প করতো, মানুষের সেই বিশ্বাসটাই ভেঙে ফেলছে। এখন মানুষ চাইলেও আর দান করতে পারতেছে না। কাকে বিশ্বাস করবে? কারণ সমস্ত বিশ্বাস ভেঙে ফেলছে। আমাদের হয় তিল আমরা বানাই তাল, হয় তিল আমরা বানাই তাল, বলে বানাই কলকাতা। এর জন্য এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাসগুলো উঠে যাচ্ছে। তবে আমাদের এই দ্বন্দ্ব, হিংসা, অহংকার, দাম্ভিকতা ছেড়ে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই বলেন? আমি দেখছি ওদিন চট্টগ্রাম থেকে বিভিন্ন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ওই জায়গায় পর্যাপ্ত নৌকা না পাওয়ার কারণে মানুষ চট্টগ্রাম থেকে ট্রাকে করে নৌকা নিয়ে যাচ্ছে ফেনীতে মানুষ উদ্ধার করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত এটা এক অদ্বিতীয়, যেটার কোনো তুলনাই হয় না। ঢাকা থেকে মানুষ স্পিড বোট ট্রাকে করে ফেনীতে নিয়ে যাচ্ছে মানুষ বাঁচানোর জন্য। বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম অঞ্চলের মধ্যে বন্যা, বৃষ্টি, অতিবৃষ্টিতে মানুষগুলো তলিয়ে যাচ্ছে। কেউ কেউ বলেছেন আমরা 3 তলা বিল্ডিংয়ের উপরে আশ্রয় নিয়েছিলাম ছাদে, সেখানেও পানি উঠে গেছে। ইভেন ফেনীকে বর্তমানে ডেড বলা হয়েছে, মৃত বলা হয়েছে, মৃত ফেনী। ফেনী আর জীবিত নাই। ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, এদিক দিয়ে লক্ষ্মীপুর, প্রত্যেক অঞ্চলের মধ্যে এই মানুষগুলো হাহাকারের মধ্যে কাটাইতেছে। মানে অনেকের অস্তিত্বই শেষ, জীবনে যা সঞ্চয় করেছিল সবই শেষ। কেউ ছেলে পাইতেছে না, নাতি পাইতেছে না, কেউ গোটা পরিবারই হারিয়ে ফেলছে। তো এই মানুষগুলোর দিকে তাকাইলে আমাদের একটা জিনিস, একদিক দিয়ে কষ্ট, আরেক দিকে আল্লাহ বলে বান্দা শিক্ষা গ্রহণ করো, আমি তোমাদেরকে কত ভালো রেখেছি। একটা জিনিস চিন্তা করেন, ওইটাও ভূমি, এটাও ভূমি, ওটাও জমি, এটাও জমি। ওখানে আল্লাহ বন্যা দিয়ে সব শেষ করে দিতেছে। আল্লাহ চাইলেও তো পারতো এই এলাকাটাও বন্যার মধ্যে ডাবাইয়া দিতে, পারতো না? কিন্তু আল্লাহ ডাবাচ্ছে না। আল্লাহ বলতেছে বান্দা শিক্ষা গ্রহণ করো, শুধুমাত্র শিক্ষা গ্রহণ করো। হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, ফেসবুকে আপনারা দেখেছেন, বাবা সন্তানকে মাথার মধ্যে নিয়ে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 একটা পর্যায়ে আর কত সন্তানকে হাতে নিয়ে সাঁতার কাটবে, বাবাও তলিয়ে গেল, সন্তানও তলিয়ে গেল। মানুষ ফেসবুকে ঝরে কান্না করতেছে, রাতের বেলায় বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, মোবাইলে চার্জ নাই, নেটওয়ার্ক নাই, কিছুই নাই। যারা সাহায্য করতে যাচ্ছে এরাও একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতেছে না। হাসরের ময়দানটা আল্লাহ দুনিয়াতে একটু উপলব্ধি করাচ্ছে মানুষদেরকে। তারপরেও যদি মানুষের হুঁশ ফিরে না আসে, ওই মানুষের হুঁশ আর কোনোদিনও ফিরে আসবে না। এই জন্য বাবাজিরা আমার, জমিনের প্রত্যেকটা বিষয় থেকে, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট থেকে, যেই কোনো বিষয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। তবে বাংলাদেশ যে একটা শান্তিময় দেশ, বন্ধুত্বের পরিপূর্ণতায় একজন আরেকজনের প্রতি, সেটা ফেনীবাসীর দিকে তাকাইলে বোঝা যায়। আপনারা দেখেছেন, আমি দেখছি ওদিন চট্টগ্রাম থেকে বিভিন্ন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ওই জায়গায় পর্যাপ্ত নৌকা না পাওয়ার কারণে মানুষ চট্টগ্রাম থেকে ট্রাকে করে নৌকা নিয়ে যাচ্ছে ফেনীতে মানুষ উদ্ধার করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত এটা এক অদ্বিতীয়, যেটার কোনো তুলনাই হয় না। ঢাকা থেকে মানুষ স্পিড বোট ট্রাকে করে ফেনীতে নিয়ে যাচ্ছে মানুষ বাঁচানোর জন্য। এজন্য জীবের প্রতি দয়া যার, জীবের সেবা করে যিনি, তিনি আল্লাহরই সেবা করেন।
সুবহানাল্লাহ বলেন। মানুষের প্রতি যদি আপনি না দাঁড়াইতে পারেন, মানুষের প্রতি যদি আপনার সহানুভূতি না থাকে, তাহলে বুঝতে হবে আপনার অন্তরটা মৃত। আপনারা দেখেছেন। তবে মনে রাখবেন, মানুষের একটা ভুলের জন্য গোটা মানুষের তার জিন্দগিতে যে ভালো কাজগুলো রয়েছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা দেখেছেন রিসেন্টলি দেশে এক বিশৃঙ্খলা হওয়ার কারণে, আগে আমরা দেখতাম বন্যার মধ্যে মানুষ বন্যার মধ্যে তলিয়ে গেলে বা বন্যাতে পতিত হলে ব্যারিস্টার সুমন রয়েছিলেন, ফারাজ করিম চৌধুরী রয়েছিলেন, তৌহিদ আফ্রিদি রয়েছিলেন, আবার তাশরিফ রয়েছিলেন, আরও আদারওয়াইজ অনেকেই রয়েছেন। তারপর হচ্ছে আমাদের চাঁদপুরের হাইমচরের ফ্রি মোশন সবুজ ফিরোজ, সেও রয়েছেন, এবং অনেক মানুষ রয়েছিলেন যারা মানুষের পাশে দাঁড়াইতো, মানুষদেরকে সাহায্য করত। কিন্তু আমরা বাঙালিরা এমন অকৃতজ্ঞ, তাদেরকে ট্রল করতে 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 মানুষ যে তাদের প্রতি একটা দান অনুদান করতো বিকাশের মাধ্যমে, যা দ্বারা তারা মানুষকে হেল্প করতো, মানুষের সেই বিশ্বাসটাই ভেঙে ফেলছে। এখন মানুষ চাইলেও আর দান করতে পারতেছে না। কাকে বিশ্বাস করবে? কারণ সমস্ত বিশ্বাস ভেঙে ফেলছে। আমাদের হয় তিল, আমরা বানাই তাল, হয় তিল আমরা বানাই তাল, বলে বানাই কলকাতা। এর জন্য এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাসগুলো উঠে যাচ্ছে। তবে আমাদের এই দ্বন্দ্ব, হিংসা, অহংকার, দাম্ভিকতা ছেড়ে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই বলেন?